चक दे ओ चक दे इंडिया, चक दे ओ चक दे इंडिया। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো সুস্থ আছো। এখন প্যারিস অলিম্পিকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভারতের ঝুলিতে কুস্তির হাত ধরে আর একটা পদক চলে এলো। এই বছর অলিম্পিকে কুস্তিতে ভারতের প্রথম পদক। যদি মেডেল ট্যালি আসি তো এখনও অবধি একটা সিলভার, 5টা ব্রোঞ্জ নিয়ে ভারত টোটাল মেডেল ট্যালি হচ্ছে 6টা, পজিশন হচ্ছে 63। আর যদি এমনি অলিম্পিকের টপ 3টে টিম দেখি তাহলে 1 নম্বরে আছে ইউএসএ, 33টা গোল্ড, 39টা সিলভার, 39টা ব্রোঞ্জ, টোটাল 111। সেকেন্ড হচ্ছে চায়না, 33টা গোল্ড, 27টা সিলভার, 23টা ব্রোঞ্জ, টোটাল 83। থার্ড পজিশন হচ্ছে অস্ট্রেলিয়া, 18টা গোল্ড, 16টা সিলভার, 14টা ব্রোঞ্জ, 48। সেখানে ভারত একটা সিলভার, 5টা ব্রোঞ্জ, টোটাল হচ্ছে 6। কালকে কুস্তিতে আমান সেরাওয়াত যে পারফরমেন্সটা করেছে সত্যি দেখার মতো দুর্ধর্ষ পারফরমেন্স। রেসলিং শুরু হওয়ার আগে বা অলিম্পিকে আসার আগে আমান সেরাওয়াতকে বলা হয়েছিল ফিউচারের একজন বড় সুপারস্টার হয়ে উঠবে, কিন্তু কালকে যেভাবে পারফরমেন্স করেছে আর যেভাবে মেডেলটা নিয়ে এসছে তার জন্য হ্যাটস অফ। আর আজকে 76 কেজি ফ্রি স্টাইল রেসলিংয়ে ভারতের প্রতিনিধিত্ব করছে ঋতিকা, যার সামনে আছে হাঙ্গরির ব্রেন্ডন নেগি। এই খেলাটা আমরা 2:51 থেকে দেখতে পাবো সরাসরি। এছাড়া গল্পের রাউন্ড 4-এ পৌঁছে গেছে ইন্ডিয়ার ডি ডাগার। তো এখনও অবধি এবছর অলিম্পিকে কিন্তু আমাদের অ্যাথলেটিকদের পারফরমেন্স বেশ ভালো ছিল। হয়তো আমরা অনেক কটা ইভেন্টে নাম্বার 4 পজিশনে আমরা শেষ করেছি। ঠিক আছে, যদি মীরাবাই চানুর কথা বলি, সে নাম্বার 4, লাক্ষ্য সেন নাম্বার 4, প্রচুর ইভেন্টে আমরা নাম্বার 4 পজিশনে শেষ করেছি। যদি এই নাম্বার 4টা নাম্বার 3 বা নাম্বার 2তে হয়ে যেত না, তাহলে আমাদের মেডেল ট্যালি অনেকটা বেড়ে যেত। তো অলিম্পিক 2024 একদম শেষ পর্যায়ে। আর যদি 76 কেজি রেসলিং থেকে 8টা পদক পেয়ে যায়, এর থেকে ভালো কিছু হতে পারে না। তো কারা ফলো করছো প্যারিস অলিম্পিক আমার কমেন্ট করে জানাতে পারো। আর একটা কথাই বলবো, চেক দ্য ইন্ডিয়া। যদি তোমাদেরকে ভিডিওগুলো ভালো লাগছে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও। আর যদি স্পোর্টস সঙ্গে আরও আপডেট পেতে চাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ